নম্বরে কিছু সাহাবীরা বললেন, নবীজি যেই বছর পৃথিবীতে এসেছেন, নবীজি যেই বছর জন্মগ্রহণ করেছেন, ওই বছরকে 1 বছর ধরে, ওই বছরকে 1 সাল ধরে সাল গণনা করা হোক। অর্থাৎ নবীজি যেই বছর পৃথিবীতে এসেছেন, ওই বছরকে আমরা 1 ধরে আমরা ক্যালেন্ডার নিযুক্ত করব, সাল গণনা করব। আবার কিছু কিছু সাহাবী বললেন, নবীজি যেই বছরে নবুয়ত লাভ করেছেন, অর্থাৎ নবীজির বয়স যখন 40 বছর ছিল, তখন আল্লাহ তাআলা নবীজিকে নবুয়ত দিয়েছেন। সাহাবীরা বললেন, নবীজি যেই বছর নবুয়ত লাভ করেছেন, সেই বছর থেকে সাল গণনা করা হোক। 3 নম্বরে মতামত করলেন, নবীজি যেই বছর মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, ওই বছরকে 1 ধরে সাল গণনা করা হোক। 4 নম্বরে কিছু কিছু সাহাবীরা বললেন, যেই বছর নবীজি ইন্তেকাল করেছেন, ওই বছরকে 1 ধরে ক্যালেন্ডার বা সাল গণনা করা হোক। তাহলে মোট 4টি পরামর্শ আসলো। 1 নাম্বার, নবীজি যেই বছর জন্মগ্রহণ করেছেন, ওই বছরকে আমরা 1 ধরে সাল গণনা করব, আর ওই সাল অনুযায়ী আমরা ক্যালেন্ডার বানাবো। 2 নাম্বার বললেন, নবীজি যেই বছর নবুয়ত লাভ করেছেন, ওই বছরকে 1 ধরে ক্যালেন্ডার বানানো হোক। 3 নাম্বার বললেন, নবীজি মক্কা থেকে হিজরত করে যেই বছর মদিনায় গিয়েছিলেন, ওই বছরকে 1 ধরে সাল গণনা করা হোক। 4 নাম্বার বললেন, নবীজি যেই বছর ইন্তেকাল করেছেন, নবীজি যেই বছর দুনিয়া থেকে চলে গিয়েছেন, ওই বছরকে 1 ধরে ক্যালেন্ডার বানানো হোক। এই 4টি পরামর্শ আসার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, তিনি হিজরতের বছর থেকে সাল গণনা করার ব্যাপারে পরামর্শ দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি যেই বছর মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, ওই বছরকে 1 ধরে আমরা সাল গণনা করব, আর আমাদের ক্যালেন্ডারে ওই বছরকে ধরে সাল গণনা করা হবে। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবীদের সাথে পরামর্শ করলেন, সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সালকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাকে একমত পোষণ করলেন। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, ওই বছরকে 1 ধরে সাল গণনা করা শুরু করলেন। ওইখান থেকে আস্তে আস্তে এখন 1447 সাল, অর্থাৎ আরবি এখন যেই নতুন বছর চলে, এটি হচ্ছে 1447 সাল।